বন্ধুরা ঘুম থেকে উঠেই আমার মেয়ে দেখো কেমন স্টাইল করে বসে আছে। মাম শোনা মা, দেখো শুধু মুখের হাসিটা দেখো বন্ধুরা। আজকে সকাল থেকে খুব দুষ্টুমি করছে বন্ধুরা, বলছে যে বাবা কাজে যাওয়া যাবে না। আজকে সকাল থেকেই বারবার বলছে যে বাবা আমি তোমার সাথে আজকে কাজে যাব। আমি বললাম না মা, বলে রাতে তো ভালো করে ঘুম হচ্ছে না বন্ধুরা, লাইন থাকছে না, ইলেকট্রিকের বহুত সমস্যা হচ্ছে, কারণ মিটারে বজ্রাঘাত পুড়ে গেছে। সকাল সকাল পুজো করে নিচ্ছি বন্ধুরা, পুজো করে নিয়ে ডিউটিতে বেরিয়ে যাব। শিবের মাথায় কেমন করে জল ঢালতে হয় তোমরা এই প্রসেসটা জানো তো? দেখে নাও, আমি যেভাবে জল ঢালছি এইভাবেই জল ঢালতে হয় শিবের মাথায়। প্রথমে গণেশের কাছে, তারপরে কার্তিকের কাছে, তারপরে চারদিক দিয়ে ঘুরিয়ে তারপরে শিবের মাথায় জল ঢালতে হয় বন্ধুরা। দেখো এইভাবেই জল ঢাললে তখনই মানে শিবের কাছে জল ঢালাটা সার্থক হয়। বন্ধুরা কমেন্ট করে জানিও আজকে আমার বাবার লুকটা কেমন লাগছে। আজকে সেরকমভাবে কিছু করতে পারিনি, কারণ প্রতিদিন তো সাজানো হয়ে ওঠে না, কারণ দেরি হয়ে যায় কাজের। সকাল 6টার সময় বেরোতে হয় ঘর থেকে, 7টা থেকে ডিউটি, যার জন্যে খুব তাড়াহুড়োর মধ্যেই সকালবেলা উঠে যেমন পারি তেমনই করে দিই বন্ধুরা। আমি চেষ্টা করি প্রতিদিন বাবাকে ভালো করেই সাজাতে। দেখো সকালবেলা আকাশটা, পরিবেশটা কত সুন্দর লাগছে। মেয়ে ঘুম থেকে উঠে থেকেই বলছে বাবা আজকে কাজে যাওয়া যাবে না বলে ঘরে দরজায় দুদিকে দুটো বাড়ি দিয়ে আটকে রেখেছে বন্ধুরা, আমাকে যেতে দেবে না কাজে। বলছে যে বেরোতে গেলে টিকিট দিতে হবে। আমার কাছে কোনো টিকিটই নেই, আমি কোথা থেকে দেবো? তারপরে বলছে বাবা তোমার সাথে কাজে যাবো। আমি জামা প্যান্ট পরে রেডি হয়েছি বলে কোলে উঠে পড়েছে কাজে যাবে বলে। দেখো বন্ধুরা এবার মেয়েকে নিয়ে কী যে করবো, সকালবেলা আমারও ভালো লাগছে না। একটু মিমির সাথে কথা বলে নিলাম। মিমি ভয়ে পালাচ্ছে গাড়ি স্টার্ট দেওয়ার পরে। প্রথমে কোলে উঠলো, তারপরে গাড়িতে চেপে উঠে বসেছে, বলছে কাজে যাবেই আমার সাথে। আজকে আমি যে কী করবো, আমারও একদমই ভালো লাগছে না বন্ধুরা কাজে যেতে, কিন্তু মেয়ে এতটাই দুষ্টুমি করছে। আমি ভাবছি যে কী করবো, আমার কাজে যাওয়াটা দরকারি। আমি খুব একটা হসপিটালে কাজ করি, যার জন্য আমার কাজে যাওয়াটা খুবই দরকারি। মেয়েটাও এমন করছে, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই বন্ধুরা। আমি চাই না যে আমার ছোট্ট সোনা মাটা এত দুঃখের মধ্যে দিয়ে যাক। আমি সকালবেলা ও ঘুম থেকে ওঠে না, আমি বেরিয়ে চলে যাই ডিউটিতে, ওরও খারাপ লাগে। দেখো ও কেমন টাটা করছে। আমি ওকে বললাম যে মা একটু টাটা করো, ও টাটা করলো, কিন্তু আমার খুবই খারাপ লাগছে। ওর মাকে বললাম যে একটু নিয়ে নাও ওকে, আমি ডিউটিতে বেরিয়ে যাই। দেখো ওর রাগ হয়ে গেছে, ওকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছি বলে ও আমার দিকে দেখছেই না, চলে যাচ্ছে। আমি বলছি মা আমার দিকে দেখো। ওর খুবটাই মানে ওর খুবই মন খারাপ হয়ে গেছে। ওর ইচ্ছা ছিল যে আমার সাথে আসবে, ওই আসেনি বলে ওই জন্য ওর মন খারাপ হয়ে গেছে, বাড়ির দিকে চলে গেছে। আমারও মনটা খুব খারাপ হয়ে গেছে বন্ধুরা, কিন্তু কী করবো বলো, কিছু তো করার নেই। আমি তো ওকে নিয়ে ডিউটিতেও যেতে পারবো না। না রাস্তায় যেতে যেতে আমারও মনটা খুব খারাপ লাগছিলো। দেখো আমাদের এখানে পরিবেশটা কীরকম, চারদিক দিয়ে গাছ আর মধ্যখান দিয়ে রাস্তা। দেখো এগুলো কী ফুল বন্ধুরা, দেখে বলো তো এগুলো কী ফুল? এগুলো তোমরা কমেন্ট করো কে কে জানো এটা কী ফুল। আর দেখো চারদিকে কত সুন্দর সকালবেলা দৃশ্য, দেখলে মন ভরে যায় বন্ধুরা। এই জন্যই আমরা এই গ্রামে থাকতে ভালোবাসি। সকালের খাবার খেয়ে নিলাম বন্ধুরা। এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটা ফলো করো।